আইপিএল এর শুরুটা এবার খুব ভালো করলো, গত দুটো ম্যাচ থেকে কিন্তু মাত্র 1 পয়েন্ট নিতে পেরেছে ইস্ট বেঙ্গল। যদিও কোচ অস্কার ব্রুজো বলছেন বিষয়বস্তু তার হিসেবের মধ্যে রয়েছে। এবার লিগের শুরু থেকে তিনি খুব স্পষ্ট করে জানিয়েছেন যে প্রাথমিকভাবেই তার লক্ষ্য চ্যাম্পিয়নশিপ নয়, কারণ যে টিমটা গত কয়েক বছর খুব খারাপ রেজাল্ট করেছে তাকে হঠাৎ করে শুরু থেকেই চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখানোটা বাস্তব বলে তার মনে হয়নি। এবং আজকে স্বাভাবিকভাবে যেহেতু সেই কথাটাকেই তিনি রিপিট করলেন, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসছিল যে নেক্সট ম্যাচটা হলো অর্থাৎ আগামীকালের ম্যাচ এবং তারপর যে ম্যাচটা রয়েছে মোহামেডানের সঙ্গে 21শে মার্চ, সেই ম্যাচটা হয়ে গেলে কিন্তু আইএসএল এ হাফ অফ লিগ মোটামুটি কভার করে ফেলবে ইস্ট বেঙ্গল, অর্থাৎ 6টা ম্যাচ তাদের খেলা হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই সেখান থেকে কত পয়েন্ট এক্সপেক্ট করছেন অস্কারের পরিষ্কার বক্তব্য, এখনো পর্যন্ত তার যা সিচুয়েশন 7 পয়েন্ট রয়েছে তার কাছে 4 ম্যাচ থেকে, এবং আগামী 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট যদি তিনি পান তাহলেও তার হিসেব অনুযায়ী তিনি ঠিক জায়গায় থাকবেন এবং প্রথম 5-এর মধ্যে থাকবেন। তবু তার লক্ষ্য 6 পয়েন্ট তুলে নেওয়া, কারণ এই দুটো ম্যাচ থেকে 6 পয়েন্ট তুলে নেওয়া সম্ভব বলে তার মনে হচ্ছে। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অঙ্ক মিলিয়েই সবাইকে এগোতে হয়, বিশেষ করে এরকম শর্ট লিগের ক্ষেত্রে অঙ্ক ইম্পর্টেন্ট। ঠিক তেমনই কিন্তু লাস্ট দুটো ম্যাচে যেটা ভীষণভাবে চোখে পড়েছে যে মিগুয়েলকে যদি ব্লক করে দেওয়া যায়, মিগুয়েলকে যদি আটকে দেওয়া যায়, তাহলেই কোথাও ইস্ট বেঙ্গল গোল করতে পারছে না বা আটকে যাচ্ছে। এই যে যদি বলের সাপ্লাই পাচ্ছে না বা গোল হচ্ছে না, সামহাউ ভুলও হচ্ছে একাধিক, সেটা নিয়ে অবশ্য অস্কারের বক্তব্য মিগুয়েল একা ফ্যাক্টর না, মিগুয়েল তখনই ভালো খেলতে পারবে যখন বাকি সবাই অর্থাৎ টোটাল সার্কামস্টেন্সেস তার পরে থাকবে। তো তিনি এটা মনে করছেন না যে মিগুয়েলকে আটকে দিলেই সমস্ত কিছু হয়ে যাবে বা সমস্ত তার টিম আটকে যাবে। তবে হ্যাঁ, এটাও কিন্তু তিনি জানালেন যে কালকের ম্যাচে মিগুয়েলকে হয়তো একটু অন্যরকম ভাবে তিনি ব্যবহার করতে পারেন, সেটা কি সেটা তো ম্যাচেই দেখা যাবে। বাট হ্যাঁ, সেটা নিয়ে তিনি ভেবেছেন, স্বীকার না করলেও এটা কিন্তু খুব স্পষ্ট। কাজেই মিগুয়েলকে নিয়ে ডেফিনেটলি একটা অন্য ভাবনা চিন্তা হয়তো অস্কার ব্রুজোর আছে অন ফিল্ড টেকনিক্যালি। একই সঙ্গে ইস্ট বেঙ্গলের চোট আঘাত একটা বড় ইস্যু শুরু থেকে লিগের। কেভেন সিভিলে রিকভার করছেন কিন্তু এখনো ম্যাচ খেলার মতো জায়গায় নেই। কালকের ম্যাচে তো তিনি নেই, সম্ভবত এই মাসের যে ম্যাচ আর একটা ম্যাচ সেখানেও হয়তো তাকে পাওয়া যাবে না। বাট সাউল ক্রেসপো কামব্যাক করবেন, লাস্ট কয়েকদিন তিনি দলের সাথে অনুশীলন করছেন, তিনি কামব্যাক করতে পারবেন। এর আগে যারা চোটের তালিকায় ছিল তাদের একটু একটু করে আমরা ম্যাচের মধ্যে ঢুকতে অলরেডি দেখেছি, বাট সাউল ক্রেসপো কালকে হয়তো শুরু করতে পারেন, অন্তত অস্কার ব্রুজোর কথা শুনে সেটাই মনে হচ্ছে। সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য, অনেকেই বলছেন যে সমর্থকরা খুব ক্ষুব্ধ এবং ডিসঅ্যাপয়েন্টেড, সেটা অস্কার মনে করছেন না। তিনি তার পরিষ্কার বক্তব্য, আমি সমর্থকদের সঙ্গে পার্সোনালি ইন্টারঅ্যাক্ট করে দেখেছি, কিছু লোক হয়তো এই কথাটা বলে কিছুটা হলেও ষড়যন্ত্রের ইঙ্গিতই মনে হয় বললেন, মানে স্পষ্ট হলো না বিষয়টা, যে কিছু লোক পার্টিকুলারলি এটাকে একটা প্রোপাগান্ডার মতো ছড়াচ্ছে। বাট সমর্থকরা হতাশ নয়, সমর্থকদের ম্যাচে উপস্থিতি এবং তাদের দলের জন্য উচ্ছ্বাস, তাদের উজ্জীবিত করা দলকে, সেটা দেখে এমনটাই মনে হচ্ছে তার।
দুটো ম্যাচে প্রত্যাশা মতো ফলাফল না হলেও কেরালা ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল, এমনটা মনে করছেন অস্কার ব্রুজো। দেখা যাক আলটিমেটলি সেখানে তার আশা ফুলফিল হয় কিনা। চোখ অবশ্যই প্রত্যেকেরই সেদিকে থাকবে। ক্যামেরায় রমেশের সঙ্গে মোহন, অজগর টিভি।